সকলে তোমারি নামে তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। প্রভু তুমি তারে এই জনতারে, প্রভু তুমি তারে এই জনতারে ভরে দিও তব প্রেমে। মধু বিনা তানে গাহি নব গানে, মধু বিনা তানে গাহি নব গানে, তুমি এসো হেথা নেমে। সফলতা দাও এই সবার কাজে, দিও তোমার আশিস কণা সবার মাঝে। প্রেম ফুল চন্দন চরণ বন্দন, প্রেম ফুল চন্দন চরণ বন্দন, রহিতে সদাই। আজি মিলেছি সকলে তোমারি নামে তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। আজি মিলেছি সকলে তোমারি নামে তব গৌরব গাথা গায়। তব চরণ তলে প্রভু ফুটিয়াছে ফুলের হাসি তাই। হালেলুয়া। তো আসি আমরা আমাদের মস্তকে নত করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনার মধ্যে দিয়ে যাই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি প্রভু, তোমার নাম উজ্জীবিত করি। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামেতে তুমি টাচ করো, ব্লেস করো প্রভু, তুমি সাহায্য করো। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু। আজকে যে তোমার বাক্য প্রভু, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আলোচনা হোক, মধ্য দিয়ে প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। আমার কোনো যোগ্যতা নেই প্রভু তোমার চরণতলে বসার প্রভু, কিন্তু তুমি আশীর্বাদ করো প্রভু। সেই জন্য তোমাকে ধন্যবাদ জানাই, বিশেষ করে প্রার্থনা প্রিয়তম প্রভু যিশু তোমার নামেতে চাই, আমেন, হালেলুয়া। ঈশ্বরের যে সেই সপ্তম বাণী আছে, সেই বাণীগুলি আমরা অবশ্যই সবাই জানি, কিন্তু সেই বাণীগুলোর মধ্য দিয়েই বাক্যর মধ্য দিয়ে, সে আলোচনার মধ্য দিয়ে আজকে ঈশ্বরের বাক্য হবে। হালেলুয়া। তো সেই প্রথম বাণীতে ঈশ্বর বলেছেন যে কি, হে পিত, ইহাদিগকে ক্ষমা করো, ইহারা কি করছে তাহা ইহারা জানে না। দ্বিতীয় বাণীতে কি বলেছে, যে অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হইবে। তৃতীয় বাণীতে কি বলেছে, হে নারী, ওই দেখো তোমার পুত্র, ওই দেখো তোমার মাতা। চতুর্থ বাণীতে বলেছে, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার ঈশ্বর তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছো। পঞ্চম বাণী, আমার পিপাসা পাইয়াছে। আর ষষ্ঠ বাণী সমাপ্ত হইল। আর সপ্তম বাণীতে বলেছে, পিত আমার আত্মা তোমার হস্তে সমর্পণ করলাম। হালেলুয়া। তো সেখানে ঈশ্বর বলেছেন যে প্রথম বাণীতে ছিল কি, পিত ইহাদিগকে ক্ষমা করো। ঈশ্বর নিজেকে তো নম্র করেছেন, কিন্তু ঈশ্বরের এই আত্মত্যাগ, ঈশ্বরের ভাববাণী হয়ে গিয়েছিল জিরেমিয়া পুস্তকে, যে একজন জন্মাবেন এবং তাহাকে কি হবে, মুছে দেওয়া হবে। আমাদের যা কিছু অভিলাষ, আমাদের পাপ, এই যে আমরা আজাদি হয়ে রয়েছি, যখন প্রভু যিশুর কাছে ক্ষমা চাই, ঈশ্বর আমাদেরকে ক্ষমা করে দেন। ঈশ্বরের কাছে সেই ক্ষমা আছে। কেন? কারণ তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছিলেন। এই আত্মত্যাগ শুধুমাত্র একটুর জন্য নয় যে আমরা প্রভু যিশুর কাছে ক্ষমা চাইলেই ক্ষমা পেয়ে যেতাম, কারণ মনুষ্যগণের পাপ, যার দ্বারাই পৃথিবীতে পাপ এসেছিল, সেই পাপ প্রচুর বড় ছিল, এবং সেই পাপকে শুধুমাত্র আমরা যে মুখে স্বীকার করছি তার মধ্য দিয়ে কি মানে পূর্ণতা পেত না, কিন্তু ঈশ্বর তিনি নিজেকে আমাদের জন্য দিয়ে দিলেন। তিনি নিজেকে ক্ষতবিক্ষত করলেন শুধুমাত্র আমাদের জন্য, যাতে আমরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারি। হালেলুয়া। তো সেই জন্য ঈশ্বর সেই প্রথম বাণীতে বললেন যে পিত